ডালের নয়, মাছের নয়, মাংসেরও নয়, আমাদের আজকের রাঁধুনি সূর্য আপা আমাদেরকে রান্না করে খাওয়াবেন কুমড়ো ফুলের বড়া, ফুলকপি আর সরিষা বাটা দিয়ে মাছের তরকারি। গ্রামের নাম পুল্লা। আকর্ষণীয় এই গ্রামটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। ঘর গেরস্থালি সামলানোর পাশাপাশি মজার মজার সব খাবার রাঁধতে জানেন পুল্লা গ্রামের গৃহবধূরা। ডালের নয়, মাছের নয়, মাংসেরও নয়, অনেক ভোজন রসিকেরই বেশি প্রিয় কুমড়ো ফুলের বড়া। গরম ভাতের সাথে কুমড়ো ফুলের বড়া হলে তাদের আর কিছুই চাই না। প্রিয় দর্শক, দারুণ স্বাদের সেই বড়া দিয়েই আমাদের আজকের রাঁধুনি সূর্য আপা আমাদেরকে রান্না করে খাওয়াবেন আরও বেশি স্বাদের এক তরকারি, কুমড়ো ফুলের বড়া, ফুলকপি আর সরিষা বাটা দিয়ে মাছের তরকারি। শুরুতেই কুমড়ো ফুল ফেলে দেয়া হচ্ছে কুমড়ো ফুলের মাঝখানের ডাঁটিগুলো। আমাদের গ্রামের বৌঝিরা জাংলা কিংবা ঘরের চালে হাত দিলেই পেয়ে যান এই কুমড়ো ফুল, কিন্তু শহুরে গৃহিণীরা কোথায় পাবেন? এই কুমড়ো ফুল এতটা জনপ্রিয় যে এখন হাটবাজারের পাশাপাশি এই ফুল পাওয়া যায় ডিপার্টমেন্টাল স্টোর আর চেইন শপগুলোতেও। মিষ্টি কুমড়া হচ্ছে বর্ষজীবী লতানো উদ্ভিদ, বৈজ্ঞানিক নাম কিউকারবিটা মসকাটা। মজার ব্যাপার হচ্ছে মিষ্টি কুমড়াকে ফলও বলা যায়, আবার সবজিও বলা যায়। ফল জাতীয় এই সবজির হলুদ রঙা ফুলটাও চমৎকার এক সবজি। সূর্য আপা প্রথমে নিলেন ডালের বেসন, এরপর পর্যায়ক্রমে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও আদা বাটা। লবণ, বেসন, মশলাপাতি আর পানি গুলিয়ে বানানো হচ্ছে লেই। আরও খানিকটা পানি দিয়ে ঘন লেইকে পাতলা করা হলো। চুলার কড়াইয়ে এবার পরিমাণ মতো তেল। কুমড়ো ফুলের গায়ে লেই মাখিয়ে দেয়া হচ্ছে গরম তেলে। আপা বড়া ভাজা হলে আমার একটা খেতে দিয়েন। আচ্ছা, ভাজিয়ে গে। উল্টে পাল্টে দিলে পুরো ফুলটাই ভাজা হয় ঠিক মতো। ভাজা কুমড়ো ফুলের রংটা কিন্তু বেশ ফুটেছে। ভাজাই কুমড়ো ফুল এখন নিজেই একটা খাবার। ভাত দিয়ে খাওয়া যায়, এমনি এমনিও খাওয়া যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু।
ভাববেন না কুমড়ো ফুলের গুণকীর্তন এখানেই শেষ। এর পুষ্টি আর ঔষধি গুণ ত্বক ভালো রাখে, বাড়তি ওজন কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আর দৃষ্টিশক্তি বাড়ায়, হৃদরোগ, ক্যান্সার আর ডায়াবেটিস ঠেকায়। নানা ধরনের দূষণ, স্ট্রেস এবং খাবারের ক্ষতিকর উপাদানের কারণে আমাদের দেহের কোষে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয়। এর ফলে শরীরের ভালো কোষগুলো নষ্ট হয়ে খারাপ কোষের সংখ্যা বাড়ে। কোষের ফ্রি রেডিক্যাল ড্যামেজ ঠেকাতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট। হলুদ রঙের সবজি হওয়ায় এই কুমড়ো ফুলে বিটা ক্যারোটিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। এবার কি আপা মাছ ভাজবেন না? ভাজার আগে কই মাছের গায়ে চাই মশলার প্রলেপ। তাই জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখানো হচ্ছে কইয়ের গতর। এবার কই মাছের ঠাই গরম তেলে। আমাদের দেশি মাছগুলোর মধ্যে কই খুব সুস্বাদু। এর বৈজ্ঞানিক নাম অ্যানাবাস টেস্টুডিনিয়াস। ইংরেজিতে কেউ বলে গ্যাঞ্জেটিক কই, কেউ বলে ক্লাইম্বিং পার্চ। কইয়ের জান খুব শক্ত। প্রবাদে ঠাঁই পাওয়া এই মাছ প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের চমৎকার উৎস। ভাজা কইগুলো নামিয়ে রেখে একই তেলে প্রথমে দেয়া হলো পেঁয়াজ কুচি, পরে ফালি করে কাটা কাঁচামরিচ। এবার আরেক দফা মশলাপাতি। আগের মতোই জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং আস্ত জিরা। লবণও লাগবে পরিমাণ মতো। খানিকটা পানিও লাগছে কষানোর জন্য। কষানো মশলার মাঝে এবার ফুলকপির টুকরো। দেখতে ফুলের মতো, নাম তাই ফুলকপি, ইংরেজিতে কলিফ্লাওয়ার। উদ্ভিদবিজ্ঞানীরা বলেন ব্রাসিকা অলিরাসিয়া। শীতের এই সবজি স্বাদের গুণে, পুষ্টির গুণে শুধু বাংলাদেশে নয়, দুনিয়া জুড়েই দারুণ জনপ্রিয়। আপা কতক্ষণ লাগবে? এটা হচ্ছে কষায়া, তারপরে জল দেবেন, সুরা দেওয়া করে তারপরে নাড়াবে 15-20 মিনিট পরে। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলে ফুলকপির টুকরাগুলো মশলাসহ ঠিকঠাক মতো কষানো যায়। পরিমাণ মতো পানি দিয়ে এবার সেদ্ধ করার পালা।
ফুলকপির ঝোলে এবার ভাজা মাছের স্নান। এখন পালা সর্ষে বাটার। ঐতিহ্যবাহী যে কোনো খাবার রান্নায় সরিষা বরাবরই এনে দেয় কাঙ্ক্ষিত ঝাঁঝ। খাবারের স্বাদে ভিন্নতা আনতে আসলেই জুড়ি নেই এর। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জাল এখন। ভেজে রাখা কুমড়ো ফুল দিয়ে যেন ফুলসজ্জা। ফুলকপি, কই মাছ আর কুমড়ো ফুল, এই তিনের মিতালিতে তৈরি হচ্ছে দারুণ স্বাদের তরকারি। হয়ে গেছে। আপা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, নামাই দেন। কুমড়ো ফুলের বড়া একাই তো স্বাদের সেরা, সাথে সুস্বাদু ফুলকপি আর স্বাদবর্ধক সর্ষে বাটা, তার উপর আবার মাছের সাথে মাখামাখি। তরকারির স্বাদটা যে দারুণ হয়েছে ঘ্রাণেই টের পাচ্ছি। কুমড়ো ফুলের বড়া, ফুলকপি আর সরিষা বাটা দিয়ে মাছের তরকারি রাঁধতে লাগে কুমড়ো ফুল, ফুলকপি, কই মাছ, সরিষা বাটা, বেসন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আস্ত জিরা, লবণ এবং তেল। এবার গুণ বিচারের ক্ষণ, স্বাদ পরখের পালা। আপা নেন, খায় দেখেন একটু কিরকম টেস্ট হয়েছে। বাব্বা, কই মাছ, ফুলকপি, কুমড়ো ফুলের বড়া, সরিষা আর নানান রকম মশলাপাতি, এই এত কিছুর স্বাদ একসাথে বুঝতে হলে একটাই উপায়, আমাকে ঝোল খেতে হবে। সেটাই আগে খাই। আহ, দারুণ স্বাদ। আপা, খুব মজা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িতে যা রান্না করে খাবেন। অবশ্যই। প্রিয় দর্শক, আমি তো বাড়ি গিয়ে রান্না করে খাবই, আপনারাও এটা রান্না করে খেতে ভুলবেন না। এই মজার তরকারির স্বাদের রসনা মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে। ভালো থাকুন সবাই। আপা, খাবেন একটু? না, আপনি খান।